যেটুকু জানি বলতে মানে এই সংস্থাটা খুব ভালো, আর পরীক্ষা টাইপ থেকে শুরু করে প্রত্যেকটা খুব ভালোভাবে পরীক্ষা নেওয়া হয় এবং সব দিক থেকে ব্যবহার থেকে শুরু করে সব খুব ভালো। সিলেবাসের বাইরে এসে বাচ্চারা কিছু জানে, শুধু যে সিলেবাসে পাঠ্য বই পড়ে যে পরীক্ষা দিচ্ছে তার বাইরেও যে কিছু আছে সেটার জন্য এইগুলো ট্যালেন্ট পরীক্ষাগুলো অবশ্যই দরকার। খুব ভালো, প্রত্যেকটা এলাকাতে মনে করি এইরকম ধরনের করা ভালো। আমি একটু গর্বিত মনে করবো, ছেলেরা এখন সব, আমি একা নয়, সব গার্জেনরাই মনে করবো যে ছেলে 1 থেকে 5-10 সফলভাবে সম্পন্ন হলো ওয়ালি ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 2025। জয়পুর ব্লকে আবাবিল চ্যারিটেবল ট্রাস্টের পরিচালনায় অনুষ্ঠিত হলো ওয়ালি ট্যালেন্ট সার্চ এক্সামের 4র্থ বর্ষ। উত্তরবার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মুরালীগঞ্জ বনপদুয়া হরিণাশুলি হাই স্কুল প্রাঙ্গণে এই বার্ষিক মেধা অন্বেষণ পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এই বছর মোট 180 জন উৎসাহী ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে, যা প্রমাণ করে যে স্থানীয় ছাত্রছাত্রীদের মধ্যে ট্রাস্টের এই উদ্যোগটি বিপুল জনপ্রিয়তা লাভ করেছে। শিক্ষার্থীদের মধ্যে সুপ্ত প্রতিভা খুঁজে বের করা এবং তাদের উৎসাহিত করাই এই পরীক্ষায় মূল লক্ষ্য, এটি বলেছেন আবাবিল চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক হযরত আলী মণ্ডল। পরীক্ষাটি এমন একটি স্থানে আয়োজন করা হয়েছিল যা বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের জন্য সহজে পৌঁছানো সম্ভব। মুরালীগঞ্জ বনপদুয়া হরিণাশুলি হাই স্কুল কর্তৃপক্ষ ট্রাস্টের এই মহৎ উদ্যোগকে সার্বিক সহযোগিতা প্রদান করে। আবাবিল চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পরীক্ষার মাধ্যমে শুধু মেধার মূল্যায়ন করা হয় না, বরং অর্থনৈতিকভাবে দুর্বল অথচ মেধাবী ছাত্রছাত্রীদেরকে ভবিষ্যতের পড়াশোনার জন্য আর্থিক সহায়তা ও অনুপ্রেরণা প্রদান করা হয়। অংশগ্রহণকারী ও ভবিষ্যৎ পরিকল্পনা পরীক্ষার স্বচ্ছতা এবং সুষ্ঠু পরিচালনার জন্য ট্রাস্টের সদস্যবৃন্দ এবং স্কুল শিক্ষক সম্মিলিতভাবে কাজ করেছেন। অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা তাদের মেধার প্রমাণ দিতে অত্যন্ত আগ্রহের সাথে পরীক্ষায় বসেছিল। ট্রাস্টের কর্ণধাররা আশা প্রকাশ করেছেন যে আগামী বছরগুলিতে এই পরীক্ষার পরিধি আরও বাড়ানো হবে এবং আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রী এই সুযোগ গ্রহণ করতে পারবে। শীঘ্রই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে এবং কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হবে। তার জন্য আপনারা চোখ রাখুন আবাবিল চ্যারিটেবল ট্রাস্টের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। ধন্যবাদ। আবাবিল চ্যারিটেবল ট্রাস্টের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পরীক্ষার্থীর অভিভাবিকা কি মতামত দিয়েছে তা আপনাদেরকে শোনাবো। আবাবিল চ্যারিটেবল ট্রাস্টের একটি সামাজিক উন্নয়নমূলক কাজ ওয়ালি ট্যালেন্ট সার্চ এক্সাম। প্রতি বছরের নাই এবছরও ওয়ালি ট্যালেন্ট সার্চ এক্সাম মুরলীগঞ্জ বনপদুয়া হরিণাশুলি হাই স্কুলে অনুষ্ঠিত হচ্ছে। আজকে ছেলেদেরকে পরীক্ষা দিতে নিয়ে এসেছেন অনেক গার্জেন, সেরকম কিছু গার্জেনকে পেয়ে গেছি। আজকে আবাবিল চ্যারিটেবল ট্রাস্ট এবং ওয়ালি ট্যালেন্ট সার্চ এক্সাম সম্পর্কে কিছু গার্জেনের মন্তব্য আমরা জেনে নেব। আমরা একটা দিদিকে পেয়ে গেছি, দিদিকেই প্রথম প্রশ্ন করব। বলছি দিদি, আপনি আবাবিল চ্যারিটেবল ট্রাস্ট সম্পর্কে কতটা জানেন? যেটুকু জানি বলতে মানে এই সংস্থাটা খুব ভালো, আর পরীক্ষা টাইপ থেকে শুরু করে প্রত্যেকটা খুব ভালোভাবে পরীক্ষা নেওয়া হয় এবং সব দিক থেকে ব্যবহার থেকে শুরু করে সব খুব ভালো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, আবাবিল চ্যারিটেবল ট্রাস্টের কাজকর্ম সম্পর্কে আপনি প্রধানত কোন মাধ্যমে জানতে পেরেছেন? কিসের মাধ্যমে? মাধ্যমের মধ্যে স্কুল ভিত্তিক যখন প্রথম জানতে পারলাম, যখন যে ফর্ম দেওয়া হবে, আমার মেয়ে যে স্কুলে পড়ে সেখান থেকে জানতে পারি। তারপর আজাদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ হলো ওই অ্যানিমিডের নাম্বারটা নিয়ে, সে তখন থেকে জানতে পারি। আপনি কি মনে করেন যে এই ধরনের উদ্যোগ সমাজের জন্য জরুরি? হ্যাঁ, অবশ্যই। আবাবিল চ্যারিটেবল ট্রাস্টের পরিচালনায় আজকে ওয়ালি ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 2025 4র্থ বর্ষ অনুষ্ঠিত হচ্ছে। ভবিষ্যতে এই পরীক্ষায় কোনো নতুন বিষয় বা বিভাগ যোগ করা উচিত বলে আপনি মনে করেন? না, আমার মেয়ে তো ক্লাস 1 দিচ্ছে, 1-এর যে কোশ্চেন পেপারটা দেখলাম তাতে মনে হলো 1-এর জন্য পারফেক্ট, এর থেকে আর বাড়তি কিছু প্রয়োজন নেই, যেটা আছে ঠিকঠাকই আছে। আচ্ছা, এই এক্সাম কতটা ছাত্রছাত্রীদের জন্য জরুরি বা প্রয়োজনীয়তা বলে আপনি মনে করছেন? অবশ্যই দরকার আছে, কেন সিলেবাসের বাইরে এসে বাচ্চারা কিছু জানুক, শুধু যে সিলেবাসে পাঠ্য বই পড়ে যে পরীক্ষা দিচ্ছে তার বাইরেও যে কিছু আছে সেটার জন্য এইগুলো ট্যালেন্ট পরীক্ষাগুলো অবশ্যই দরকার। বলছি, এই যে আমরা মানে ছেলেদের কোশ্চেনই পরীক্ষা নিচ্ছি এবং কোশ্চেনগুলোকে জমা নেওয়া হবে, কিন্তু আপনারা চাইলেন যে স্যার যদি কিছু বা ভাই কিছু প্রশ্ন যদি পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। আপনাদেরকে প্রশ্ন দিলাম, এতে কি আপনি সন্তানকে এই প্রশ্নটা বাড়িতে গিয়ে প্র্যাকটিস করাবেন? হ্যাঁ, অবশ্যই নিজেদের একটা আত্মবিশ্বাসের জন্য যে কথাটা ঠিক করেছেন সেটার জন্য তো অবশ্যই আরেকবার ট্রাই করবো বাড়িতে গিয়ে। আচ্ছা, আমরা দেখেছি অনেক এই ধরনের পরীক্ষাতে অনেকে প্রশ্ন দিতে যায় না গার্জেনদেরকে, কিন্তু আমরা দিয়ে দিলাম। যদি দুটো একটা প্রশ্নের টাইপিং মিস্টেক বা ভুল কিছু হয়, আপনি কতটা সমালোচনার চোখে দেখবেন? এটা হতে পারে, এটা সমালোচনার বিষয় কিছু নয়, সমস্ত পরীক্ষাতেই কিছু না কিছু ভুল ত্রুটি থাকে, এটা তো থাকতেই পারে। আমরা আরও একজন গার্জেনকে পেয়ে গেছি। দাদা, আপনার নাম? খুরশিদ আলম খান। বলছি, আমাদের এই ধরনের উদ্যোগ আপনি কতটা প্রশংসিত করবেন?
অবশ্যই 100-100 খুব ভালো। প্রত্যেকটা এলাকাতে মনে করি এইরকম ধরনের করা ভালো, মেধা যাচাই পরীক্ষা বা এই যে ছাত্রদের একটা উৎসাহিত করার ব্যাপার থাকে, এটা প্রত্যেকটা এলাকাভিত্তিক করা ভালো। এখানে যে আমাদের উত্তরপাড়া অঞ্চলের মধ্যে এরকম একটা মেধা যাচাইয়ের পরীক্ষা হচ্ছে, এতে আমরা গার্জেনরা খুব উৎসাহিত এবং ছাত্ররাও খুব উৎসাহিত হবে। রেজাল্টের পরে আরও ভালো লাগবে আমাদেরকে যে ছেলেরা কীরকম পড়াশোনা করছে বা কতটা তাদের মেধা আছে। আপনি তো আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান দেখেছেন, একটা বড় করেই অনুষ্ঠান মঞ্চে তুলে ছেলেদেরকে পুরস্কৃত করা হয় যারা র্যাঙ্ক করে। আপনি কি মনে করেন যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি শিক্ষার্থীদেরকে উৎসাহিত করবে? অবশ্যই শিক্ষার্থীদেরকে উৎসাহিত করবে। শিক্ষার্থীরা একটা মঞ্চে উঠে একটা পুরস্কার নেওয়া, এটা একটা তাদের কাছে মানে ভাগ্যের ব্যাপার, খুব আনন্দের ব্যাপার এবং ভাগ্যের ব্যাপার। এছাড়াও শিক্ষার্থীদের বাবা মা যারা আমরা অভিভাবক আছি, আমাদের কাছেও এটা একটা গর্বের ব্যাপার হয়ে থাকে যে আমার ছেলেটা আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উঠে একটা পুরস্কার নিল, সেটা আমাদের কাছেও একটা গর্বের ব্যাপার এবং প্রত্যেকটা গার্জেন এবং ছাত্রের কাছে একটা উৎসাহিত এবং গর্বের ব্যাপার বলা যেতে পারে এটা। আমরা আরও একজন গার্জেনকে পেয়ে গেছি, দাদাকে জিজ্ঞেস করে নেব যে আপনার ছেলে আমাদের ওয়ালি ট্যালেন্ট সার্চ এক্সামে এটা নিয়ে কতবার বসছে? এর আগেও বসেছে। তো বলছি এই যে এই ধরনের পরীক্ষা অংশগ্রহণের মাধ্যমে আপনার ছেলের কি কিছু সুবিধা বা পরিবর্তন দেখতে পাচ্ছেন? একটা পরিবর্তন তো আছেই, এবার নিজেরা আগ্রহ খুব আছে যে এই বছর যেমন পরীক্ষা যখন হলো, মানে আমি খোঁজ খবর পাই না, ওরাই নিজেরাই যে বলছে বাবা পরীক্ষা দেবো, তো সেটার একটা ভালো লক্ষণ ভেবেছি আর কি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যদি ছেলে ফার্স্ট হয়, আপনার কতটা গর্বিত মনে করে নিজেকে? নিজেকে একটু গর্বিত মনে করবো। ছেলেরা এখন সব, আমি একা নয়, সব গার্জেনরাই মনে করবে যে হচ্ছে তার ছেলে 1 থেকে 5-10, এখানে যখন পরীক্ষা মানে পয়েন্টের ডিফারেন্স হবে আশা করছি। তো একটা ভালো তো নিজেকে লাগবেই। আপনার নাম? রাজু সাঁতরা। কোথা থেকে আসছেন? আমি